وسلم بارك على عبدك ورسول الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন ক্লাসের মাজলিস, এই মাজলিসে বলার মতো কোনো যোগ্যতা, ইলম, আমল কিছুই নেই। কামিল মসজিদের হুকুম হয়েছে, তাই আমার কামিল মসজিদের দোয়ার বরকতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়েজে বরকতে, আল্লাহ রাব্বুল ইজ্জতের যদি খাসুল খাস রহমত হয়, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, কিছু বলার চেষ্টা করব। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত, 49 নম্বর সূরা, 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবানি করে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের এই কোরআনী মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। তাই একবার বারগাহি ইলাহিতে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যখন কোন মুমিনদের মধ্যে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়, ফাসাদ হয়, যদি তাদের মধ্যে কোনো মতবিরোধ হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিও। মুমিন বান্দা, ইমানদার বান্দাগণ, তাদের মধ্যে শয়তানের প্ররোচনায় পড়ে দ্বন্দ্ব লাগতেই পারে, ইখতিলাফ, মতবিরোধ হতেই পারে। তাই বলে তারা যে পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, এটা আল্লাহ পছন্দ করেন না। তাই ওই দুই ব্যক্তি যারা ইমানদার, ওই দুই ব্যক্তি যারা ইমানদার, তাদের মধ্যে এই দ্বন্দ্বটা মিটিয়ে দেওয়ার জন্য একটি তৃতীয় পক্ষের দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম দিচ্ছেন যে তৃতীয় একটি পক্ষ যেন তাদের মধ্যে ওই দ্বন্দ্ব, বিবাদ, মতবিরোধ যা কিছু আছে সমস্ত কিছু যেন তারা মিটিয়ে ফেলে। তাদের মধ্যে যত রকমের মনের মধ্যে একে অপরের বিরুদ্ধে বগদ, হাসাদ, কিনা, ইনাদ, যে সম্পর্কে আমাদের কামিল মুর্শিদ ও সকলের মধ্যে মুবারকবাদের মধ্যে, দোয়ার মধ্যে তিনি আমাদের এই কয়েকটা জিনিস থেকে পানাহ চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যেন আমাদের মধ্যে যে এই বগদ, হাসাদ, কিনা, ইনাদ, এগুলো থেকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সুরক্ষিত রাখেন এবং এগুলো থেকে যেন দূর করে দেন। কেননা এই সমস্ত জিনিস হচ্ছে গিয়ে, এই সমস্ত গুণাগুণ হচ্ছে গিয়ে আমাদের কামিয়াবির রাস্তার একটি কাঁটা। কামিয়াবি এর দ্বারা আসতে পারে না, এগুলো যদি থাকে কামিয়াবি আসতে পারে না। দিল পরিষ্কার হতে পারে না, দিলের মধ্যে গন্দগি দূর হতে পারে না, দিলের গালাজাত দূর হতে পারে না। তাই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি এমন ভাবে দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন যে
আমরা যখন নিজেরা প্রত্যেকের জন্য যখন এইভাবে দোয়ার ব্যবস্থা করি, দোয়া চাই, তখন আমরা কিন্তু পরস্পর থেকে দূরে থাকতে পারি না। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নিজেদের মধ্যে আপন করে নিতে আমাদের আর কোনো কষ্ট হয় না। এটাই দর্শ দেওয়া হয়, এটাই সবক দেওয়া হয়। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত হয়েছে হকের উপরে, যার বুনিয়াদ আছে হকের উপরে, যার বুনিয়াদ হচ্ছে হালালের উপরে, যার বুনিয়াদ হচ্ছে নামাজের উপরে, যার বুনিয়াদ হচ্ছে রুহানিয়তের উপরে। সেই প্রতিষ্ঠান থেকে কেবল মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মধ্যে হৃদ্যতা, মানুষের মধ্যে যে একটা এক ভাই আরেক ভাইয়ের প্রতি যে সহানুভূতিশীলতা, এই সমস্ত কিছুর দর্শ আমাদের কামিল মুর্শিদ এই দরবারের মাধ্যমে, উৎসকলের মাধ্যমে, কোরআন ক্লাসের মাধ্যমে আমাদের এই সবক দিয়েছেন এবং এই সবকটা আমরা গ্রহণ করেছি। এবং আজকে জামানার মুজাদ্দিদ পৃথিবীর কোনায় কোনায় যেখানে যেখানে এই উৎসকল কায়েম করেছেন, কোরআন ক্লাসের মজলিস কায়েম করেছেন, সেখানে সেখানে ওই সমস্ত মানুষ এসেছে যাদের দিলের মধ্যে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, বুগজ নেই, হাসাদ নেই, কিনা নেই, এবায়াত নেই। যদিও প্রাথমিকভাবে তাদের মধ্যে এটা থাকে, তারা যখন এই দরবারের সঙ্গে জুড়ে যায়, দরবারের সঙ্গে যখন তারা ওতপ্রোতভাবে নিসবত অর্থাৎ সম্পর্ক কায়েম রাখে, তখন তাদের দিল থেকে এই সমস্ত খারাপ গুণগুলো দূরে সরে যায়। এই খারাপ গুণগুলো দূরে সরে যায়। এই খারাপ গুণগুলো থাকার জন্য যে প্রতিবেশী তার কাছে অপাঙ্কেয় ছিল, যে প্রতিবেশী তার জন্য ঘৃণার পাত্র ছিল, সেই প্রতিবেশীকে সে আলিঙ্গন করে, ওই প্রতিবেশীকে সে মহব্বত করে, ভালোবাসে। কারণ সুফি যারা হয়ে থাকেন, সুফিয়ায়ে কেরাম যারা হয়ে থাকেন, সুফি সন্ত যারা হয়ে থাকেন, তারা ভালোবাসার দর্শ দেন, মহব্বতের দর্শ দেন। পৃথিবীর মধ্যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তারা মানুষকে ভালোবাসতে শেখান। মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ একটি যে মানব জাতি, এই মানব জাতিকে একটি জাতি মনে করে সবার মধ্যে ভেদাভেদকে ভুলে গিয়ে যারা তাদের একে অপরের সঙ্গে মহব্বত ভালোবাসা কায়েম রাখতে পারে, সেই দর্শ, সেই শিক্ষা, সেই পাঠ দান করেন। আর আমাদের কামিল মুর্শিদ এই পাঠ দান শুরু করেছেন এবং কিয়ামত পর্যন্ত ভালোবাসার পাঠদান, মানবতার পাঠদান এবং পরস্পর সম্প্রীতি রক্ষার পাঠদান কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত সেই জন্য তৃতীয় ব্যক্তির প্রতি একটা দায়িত্ব আরোপ করে দিলেন যে তোমাদের মধ্যে যদি একে অপরের মধ্যে যদি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে যায়, মতবিরোধ সৃষ্টি হয়ে যায়, একে অপরের মধ্যে যদি তোমরা ঝগড়ার মধ্যে, যুদ্ধের মধ্যে যদি তোমরা নিয়োজিত হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তৃতীয় পক্ষকে আদেশ দিলেন যে তোমরা তাদের সমস্যাকে মিটিয়ে দাও, সমাধান করে দাও। এবং আমাদের কামিল মুর্শিদ এইরকম অনেক সমস্যার সমাধান করে দিয়েছেন। দুই পক্ষ এসেছে, বিবাদ নিয়ে এসেছে, তাদের সমাধান করে দিয়েছেন। এবং আমাদের হাক্কানি আঞ্জুমানের অনেক প্রতিনিধি যারা আছেন, তারাও বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে অনেক সংকট, যে সংকট থেকে তারা কোনোদিন বেরিয়ে আসার সম্ভাবনা ছিল না, কিন্তু কামিল মুর্শিদ ওই সমস্ত প্রতিনিধি দল পাঠিয়ে সেখানকার এই সংকটকে দূর করে দিয়ে তাদের মধ্যে আবার ভাইচারি, আবার ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। সেই জন্য আমরা অনেক খুশনসিব, বুলন্দ নসিব, এই জন্য যে এইরকম একটি দরবারের সঙ্গে নিসবত। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলেছেন যে যদি একদল যদি অন্যায় ভাবে আরেক দলের উপর চড়াও হয়ে যায়, একদল যদি আরেক দলের উপর চড়াও হয়ে যায়, ফাইন বাগাদ ইহদাহুমা আলাল উখরা,
একদল আরেক দলের ওপর অন্যায় ভাবে যদি চড়াও হয়ে যায়, তাহলে ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা, হুকুম যেটা আছে সেই হুকুম অনুযায়ী যতক্ষণ না সে আসতে পারে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রতিরোধ গঠন করো। তোমরা প্রতিরোধ তখনই করবে যখন এক দল অন্যায় ভাবে আরেক দলের প্রতি যখন জুলুম করতে শুরু করে দেয়, অত্যাচার করতে শুরু করে দেয়, তোমরা মীমাংসা করবে এবং তাদের প্রতিরোধও করবে। সেই প্রতিরোধ কিভাবে করবে? হাদিসে মোবারকার মধ্যে আমরা পাই প্রতিরোধ কিভাবে করবে। প্রতিরোধ যদি সরাসরি প্রতিরোধ করার তোমার মধ্যে সামর্থ্য থাকে, অবশ্য সেইভাবে প্রতিরোধ করো। আর যদি তোমার মধ্যে সেই ইস্তেতাআত না থাকে, তোমার জুবান দিয়ে প্রতিরোধ করো। তোমার যদি সেই জুবান দিয়েও যে প্রতিরোধ করার যদি ইস্তেতাআত সামর্থ্য না থাকে, তাহলে তুমি মনে মনেও প্রতিরোধ করো। আর আমাদের কামেল মুর্শিদ শিখিয়ে দিচ্ছেন, বাবা ওই ব্যক্তির জন্য দোয়া করো। ওই ব্যক্তির জন্য কি দোয়া করবে? না, ওই ব্যক্তির জন্য এই দোয়া করো যা সেই ব্যক্তি যেন আল্লাহর হুকুমের অনুসারী হয়ে যায়, বিশ্বাসী হয়ে যায়। ওই ব্যক্তি যেন আল্লাহর বিশ্বাসী হয়ে যায়। আর যে ব্যক্তি বিশ্বাসী হবে সে আল্লাহর হুকুমের অনুসারী হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুমের অনুসারী হয়ে যায়, সে অত্যাচারী হতে পারে না, সে জালেম হতে পারে না, সে মানুষের হক মেরে তাকে তাকে তার হক থেকে, তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। সুতরাং আমাদের দরবার থেকেও আরেকটি সবক যে বাবা তাদের জন্য দোয়া করতে থাকো, হেদায়েতের দোয়া করো, ইমানের দোয়া করো, যাতে করে তারা শুধরে যায়। আর যে ব্যক্তি শুধরে যাবে সে আস্তে আস্তে করে হক অর্থাৎ সত্যের রাস্তা অবলম্বন করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা সম্পর্কে একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, সামারাতুল আওরাক বলে একটি কিতাব আছে। সে সামারাতুল আওরাকের মধ্যে একটি ঘটনা উল্লেখ আছে। সেই ঘটনার মধ্যে তিনি লিখছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি দর্স তাদরিসের মধ্যে সব সময় ব্যস্ত থাকতেন, মাসলা মাসাইল এর হাল করার জন্য, সমস্যা সমাধানের জন্য তিনি সবসময় ব্যস্ত থাকতেন। কিন্তু ওনার একটি প্রতিবেশী ছিলেন। সেই প্রতিবেশী তিনি কি করতেন না, তিনি সারাদিন ধরে মুচির কাজ করতেন। আর যে যতটুকু উপার্জন করতেন সেই উপার্জনের টাকা দিয়ে তিনি ওই বাড়িতে ফিরে আসতেন। আর বাড়িতে ফিরে এসে রাত্রি বেলায় মদ পান করতেন। মদ পান করে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বিভিন্ন ভাবে, যেমন ভাবে মদ্যপায়ী যারা নেশাগ্রস্ত হয়ে যায়, যখন মদ্যপায়ী নেশার মধ্যে থাকে যেভাবে আচরণ করে এবং বিভিন্ন ভাবে জোর গলায় বিভিন্ন রকম শ্লীল অশ্লীল, তার কাছে কিছু পার্থক্য থাকে না। এইভাবে ওই ব্যক্তি কি করতেন, জোরে গান করতেন, চিৎকার চেঁচামেচি করতেন। আর পাশেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কি করতেন, তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, মাসলা মাসাইল নিয়ে ব্যস্ত থাকতেন। এটা ওনার জন্য কি হয়েছিল, একটা অভ্যেস হয়ে গিয়েছিল যে ওনার এই চিৎকার চেঁচামেচিকে তিনি কি করতেন, সহ্য করতেন, কিছু বলতেন না। কিছুদিন দেখা গেল দু তিন দিন ধরে ওই ব্যক্তি কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তিনি ইমামুল আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন। প্রতিবেশী বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন কি অবস্থা। তখন ওনার বাড়ির লোক বলল যে ওই ব্যক্তিকে যারা দ্বাররক্ষী, যারা নাইট গার্ড থাকে, তারা ধরে নিয়ে গিয়েছে তার এই আচরণের জন্য।
আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সেই সময়কার আমির তার দরবারে গেলেন। গিয়ে যাওয়ার সাথে সাথে আমির খুব আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে সম্মান জানালেন এবং আসার কারণ জিজ্ঞেস করলেন যে হুজুর আপনার আসার কারণ কি? তখন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বললেন যে এই হচ্ছে কারণ, যে আমার প্রতিবেশী তাকে ধরে আনা হয়েছে এবং তার জন্য আমি এসেছি যাতে করে ওনাকে রেহাই করে দেওয়া হয়। আমির যে ছিলেন সে তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন যে একজন জামানার মুজতাহিদ, একজন জামানার মুজতাহিদ, তিনি এসেছেন একজন মুচি যে নেশাগ্রস্ত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে, তার জামিন করার জন্য তিনি এসেছেন। তিনি আশ্চর্য হয়ে গিয়ে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্মানে ওই দিন যতজনকে গ্রেফতার করা হয়েছিল সবাইকে মুক্তি দিলেন। ওই মুচি যে নেশাগ্রস্ত ছিল সে যখন দেখলো আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জন্য জামিনের জন্য এসেছেন, তিনি কারাগার থেকে বেরিয়ে এসে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তৎক্ষণাৎ তিনি কি করলেন, তিনি তওবা করলেন যে যিনি ইমাম, দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইমাম, ওনার সম্পর্কে তিনি বললেন যে হুজুর আপনাকে অনেক ডিস্টার্ব করেছি, আপনার কাজে অনেক খালাল তৈরি করেছি, অনেক খারাপই করেছি, আমাকে ক্ষমা করে দিন আর আমার জন্য একটু তওবার সুপারিশ করে দিন, আল্লাহ যেন আমার তওবাকে কবুল করে দেন। দেখুন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির তওবার সুপারিশ করলেন এবং পরবর্তীকালে ওই ব্যক্তি অনেক সম্মানীয় ব্যক্তি এবং তিনিও মাসলা মাসাইল নিয়ে অনেক কিছু, তিনি একজন আল্লাহওয়ালা হয়ে গেলেন, অনেক সমস্যার সমাধান করলেন। তাহলে একজনের প্রতি, একজন প্রতিবেশীর প্রতি কিরূপ আচরণ হওয়া উচিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই ছোট্ট ঘটনা থেকে আমরা বুঝতে পারি। আজকে আমাদের এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা আমাদের প্রতিবেশীর প্রতি কোন রকমের বিরূপ আচরণ করব না, প্রতিবেশীর প্রতি সদাচরণ করব, প্রতিবেশীর প্রতি সদাচরণ করব। তার প্রতি যদি কেউ জুলুম করে আমাদের কিন্তু গিয়ে সেখানে প্রতিরোধ করার জন্য আল্লাহর হুকুম আছে। আমরা যেন এটা না করি, একজন উপর জুলুম হচ্ছে আর আমরা বাড়িতে বসে খুবই আনন্দের সাথে জীবন কাটাচ্ছি এবং রাত্রে ঘুমাচ্ছি আরামের সাথে, এটা যেন না হয়। আমার প্রতিবেশী যদি সে প্রতিবেশী যেই হোক না কেন, সেই প্রতিবেশী যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হতে পারে, তার প্রতি যদি কোনো জুলুম হয়, তার প্রতি যদি কোনো অন্যায় হয়, তার প্রতি যেন অত্যাচার হয়, তাহলে আমাদের অবশ্যই কর্তব্য আমরা যেন তার সঙ্গে সদাচরণ করি এবং তার ওপর জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াই। রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে, এই নয় যে আমরা কি করব না, অত্যাচারীর ভয়ে আমরাও লুকিয়ে না যাই। রুখে দাঁড়ানোর কথা বলেছে, রুখে দাঁড়াতে হবে। যেভাবে আমাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং লোগো সে अच्छी बात कहो, মানুষের সঙ্গে ভালো কথা বলো। মানুষের সঙ্গে যদি ভালো কথা বলো তাহলে কি হবে না, ये आयत हर इंसान के साथ नर्म गुफ्तगू और हुस्न इखलाक और अमन और सलामती का दर्श देती है। এখানেও একটা দর্শ আছে, এখানেও একটা সবক আছে। এই আয়াতে
কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই দর্শ দিচ্ছেন, এই শিক্ষা দিচ্ছেন যে প্রত্যেকটা মানুষের সাথে নরম ভাবে, তাদের সঙ্গে নরম ভাবে কথা বলতে হবে। আমাদের কামেল মুর্শিদ বারবার বলেন যে কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করলো, সেই অন্যায়কারীকে যদি আমরা রুক্ষ ভাবে, রুষ্ট ভাবে যদি কোনো নসিহত দিই, সেই ব্যক্তি ওই রুক্ষ রুষ্ট নসিহত শুনে শুধরে যাওয়ার তো দূরের কথা, উল্টে আরো অশ্লীল বাক্যের প্রয়োগ করতে পারে, আরো খারাপ কথাই বলতে পারে। যেমন আমাদের মওজুদা গাদ্দিন হোসেন হযরত কালাম আশরাফ সাহেব দামাত বরকাতুহুম তিনি বলেন যে কোনো ভাই হয়তো নামাজ পড়ছে না, সেই বেনামাজিকে যদি আমরা বলি যে তুই নামাজ পড়ছিস না কেন, রুক্ষ ভাবে যদি বলি, তখন সে একটা অশ্লীল কথা হয়তো বলে দেবে। কিন্তু যদি নরম দিল নিয়ে, নরম ভাবে, বিনীত ভাবে যদি হিকমতের সাথে যদি তাকে বলা হয় নামাজ পড়ার কথা, তো ওই ব্যক্তি শুধরে যেতে পারে এবং পরবর্তীকালে ওই ব্যক্তি নামাজি হয়ে যেতে পারে। আর কামেল মুর্শিদের এমন ফায়েজ আছে, ওই ফায়েজের বদৌলতে ওই ব্যক্তি বিনা কাজায় 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে। সেই জন্য আমাদের কাছে নরম দিলি, নরম গুপ্তগু, নরম কথা, মিতভাষী হতে হবে। আর এই জন্য নরম গুপ্তগু আর হুসনে ইখলাক, আমাদের যে চরিত্র, আমাদের আখলাকে হামিদা, যে সদ্গুণগুলো আছে, সৎ চরিত্রে যে গুণাগুণগুলো আছে, এই গুণাগুণগুলো কি করে আমান ও সালামতি কা দর্শ দে দিয়া। আমান অর্থাৎ শান্তি, সালামতি, এই সমস্ত কিছুর দর্শ দেয়। ভালো করে কথা বলতে হবে। ভালো করে কথা যদি না বলি, তাহলে আমরা মানুষের কাছে আমাদের কথাটাকে উপস্থাপনই করতে পারবো না। যে হকের কথা বলার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেই হকের কথাকে যদি আমরা মিতভাষী না হয়ে, যদি আমরা মৃদু স্বরে হিকমতের সাথে যদি না বলে কর্কশ ভাবে, রুষ্ট ভাবে, রুক্ষ ভাবে যদি একজনের উপরে সেটা চাপিয়ে দেওয়ার মতো যদি করে বলি, তাহলে এই ব্যক্তি আরো চিটকে দূরে চলে যাবে। এর দ্বারা কি আছে না, এর দ্বারা আমান, শান্তি, সালামতি এগুলো আসতে পারে না সমাজের মধ্যে। তাই সমাজের মধ্যে শান্তি আসার জন্য জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার যত খলিফা কিয়ামত পর্যন্ত আসবেন, তারা এই সবক এভাবেই দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। এবং এই হুসনে ইখলাক কিভাবে আমরা কায়েম করব? হুসনে ইখলাক কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় সবথেকে উত্তম চরিত্রের মানুষ যিনি ছিলেন, যার চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, সেই মানুষ হচ্ছেন জনাবে আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে উত্তম চরিত্র, ওনার যে সেই উত্তম আখলাক, এই উত্তম চরিত্র আখলাকের দ্বারা একজন শত্রু মিত্রতে পরিণত হয়ে গিয়েছে। একজন অবিশ্বাসী সে বিশ্বাসীতে রূপান্তরিত হয়ে গিয়েছে। একজন শিরককারী সে শিরকি ছেড়ে দিয়েছে। সুতরাং আমাদের যদি হুসনে ইখলাক পয়দা করতে হয়, সেই হুসনে ইখলাক, উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র পয়দা করার জন্য রোল মডেল হিসাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনাদর্শ, ওনার সুন্নতকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এবং ওনার অনুপস্থিতিতে ওনার যে উত্তম চরিত্রের অধিকারী যারা হয়ে থাকে, যারা হয়েছিলেন সাহাবা কেরাম, তাবেইন, তবে তাবেইন, আইমায়ে মুজতাহিদিন, গৌস, কুতুব, রকিব, নকিব, নজিব, শরীফ, সুহাদা, সোলাহা, বুজুর্গানে দিন, আল্লাহর ওলিগণ,
কিয়ামত পর্যন্ত যারা আসতেই থাকবেন, তাদের মধ্যে ওনার সেই উত্তম চরিত্রের প্রতিফলন দেখা যায়, উত্তম চরিত্রের অনুকরণ দেখা যায়, এবং ওনারা তাদের পরস্পর ভাবে এইভাবে রোল মডেল হিসাবে গ্রহণ করেছেন, ওনাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করেছেন। সুতরাং এখন আমাদের চোখের সামনে যাকে দেখতে পায় তিনি হলেন আমাদের কামেল মুর্শিদ। আমাদের কামেল মুর্শিদ, এই কামেল মুর্শিদকে দেখে আমরা কি করব না, ওনার উত্তম চরিত্রকে অনুকরণ করব। ওনার তিনি যে মিতভাষী, তিনি যে মৃদুভাষী, তিনি যে নরম দিলের মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, সুফি, ওনাকে যখন আমরা অনুকরণ করব, অনুসরণ করব, তখন আমরা ওই চরিত্রে কিছুটা অংশ যদি আমাদের জীবনে প্রতিফলিত হয়ে যায়, সমাজের মধ্যে শান্তি অবশ্যই নেমে আসবে। এতে কোনো সন্দেহের কোনো কিছুই নেই। কেননা আমাদের কামেল মুর্শিদ তিনি সেই উত্তম চরিত্রের অধিকারী যেটা তিনি সিনা পেয়েছেন। তিনি কোরআন হাদিসের আলোকে নিজের জীবন গঠন করেছেন। তিনি আমাদের কাছে আজকে অবশ্যই আদর্শ মানুষ। তাই আদর্শ মানুষ হিসাবে রোল মডেল যদি কাউকে গ্রহণ করতে হয়, আমাদের কামেল মুর্শিদকে অবশ্যই ধরতে হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম চরিত্রকে আমাদের কি করতে হবে না, আমাদের যারা যাকে আমরা পাবো, যে যিনি প্রতিনিধিত্ব বর্তমানে যিনি প্রতিনিধিত্ব করছেন উত্তম চরিত্রের গুণাগুণ, বর্তমান যার মধ্যে সেই কায়েদ, সেই আমাদের নেতা, আমাদের সমস্ত কিছু তিনি। সুতরাং আমরা তাদেরকে অনুসরণ করব। ওনারা সবসময় শান্তির বার্তা দেন, ওনারা সবসময় সম্প্রীতির বার্তা দেন, ওনারা সবসময় মোহাব্বত, ভালোবাসা, প্রেমের কথা বলেন। সুতরাং আমরাও সেই রকমই আমাদের জীবনের মধ্যে নিয়ে আসবো। আমরা শান্তির বার্তা দেবো, আমরা সম্প্রীতির কথা বলবো, আমরা ভালোবাসার কথা বলবো। প্রতিবেশীর সঙ্গে যেভাবে আচরণ করলে ওই প্রতিবেশী খুশি থাকে, ভালো থাকে, সত্য পথে চলতে পারে, সত্যকে গ্রহণ করতে পারে, হককে কবুল করতে পারে, আমরা যেন সেইভাবে তাদের সঙ্গে আচরণ করতে পারি। এটাই হবে আমাদের সবকের বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল ইজ্জত যা যা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমাদের মধ্যে যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে, সেই বিশ্বাসী বান্দা তোমাদের মধ্যে ভাই ভাই। এই বিশ্বাসী বান্দা ভাই ভাই হবে। আবার তার মধ্যে অনেক অবিশ্বাসী মানুষও থাকতে পারে। কিন্তু যখন আপনি যখন এমন উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাব, আমাদের চরিত্রের বা চারিত্রিক গুণগুলো যখন, আমাদের বিশ্বাসী ভাইদের চারিত্রিক গুণগুলো যখন ওই প্রতিবেশী অবিশ্বাসী ভাই দেখবে, দেখা যাবে একদিন ওই প্রতিবেশী, ওই ভাই, ওই অবিশ্বাসী ভাইও একদিন হয়তো বিশ্বাসী ভাই আবার তিনি পরিণত হয়ে যাবেন। তিনিও আপনাকে মোহাব্বত করবেন, তিনিও বিশ্বাস করবেন যে একজন সৃষ্টিকর্তা, একজন এমন খালেক ও মালেক আছে যার হুকুম সারা বিশ্বে যার হুকুম চলে, এবং এই হুকুমকে মান্যকারী হিসাবে ওই ভাইকে পাবো। সুতরাং ওই ভাই থেকে কোনো ক্ষতির আশঙ্কা তখন আর থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, मुसलमान वो है जिसकी जुबान और हाथ से दूसरे मुसलमान महफूज रहे। একজন শান্তি বার্তা বহনকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রকৃতপক্ষে যদি সে হয়, যে ব্যক্তি মুসলমান, অর্থাৎ যদি সে নিজেকে মুসলমান বলতে চায়,
তাহলে তার হাত দিয়ে, তার জবান দিয়ে যেন অন্য কেউ আঘাত না পায়, তার হাত এবং জুবান থেকে যেন অন্যরা যেন মাহফুজ থাকে, অন্যরা যেন সুরক্ষিত থাকে। এবং हकीकी मुसलमान दूसरों को तकलीफ नहीं देता बल्कि अमान और सुकून का सबब देता है। যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের মুসলমান, তারা কোনোদিন অপরকে কষ্ট দেন না, बल्कि अमन और सुकून का सबब बनता है, বরং শান্তি এবং সুকুন, এই শান্তি সুকুনের কারণ হয়ে থাকেন। অর্থাৎ যারা প্রকৃত মুসলমান, আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই কোরআনী মজলিসের মধ্যে ডাক দিয়েছেন, বিভিন্ন জায়গায় যে কোরআন মজলিসের ব্যবস্থা করেছেন, এই সবক দেওয়ার জন্যই তো, যে দুনিয়ার মানুষ তুমি প্রকৃত মুসলমান হয়ে যাও। প্রকৃত মুসলমান এই জন্য হয়ে যাও যে তোমার দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, তোমার দ্বারা অন্য কেউ অত্যাচারিত হবে না, এবং তুমি অন্য মানুষের জন্য শান্তির একটি মাধ্যম হয়ে যাও। অর্থাৎ আমাদের সেই সৌভাগ্য তখনই পূর্ণ হবে যখনই আমরা এই সমস্ত কথাগুলোকে কাজে পরিণত করব, অর্থাৎ এই সবকগুলোকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা অবশ্যই এক একজন উদাহরণ স্বরূপ, এক একজন মডেল স্বরূপ অন্য মানুষের কাছে আত্মপ্রকাশ করতে পারবো। হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরিমিন সাইয়্যিদানা মাওলানা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আসসালামু আলাইকুম। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া লিবাইতিহি আওলাদিহি আযুরিয়াতিহি আসওয়াজিহি আসহাবিহি আউলিয়ায়ে উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লিমতা ওয়া বারিকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم